তো আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হচ্ছে মাদক দ্রব্য অথবা ইনটক্সিকেন্ট জাতীয় যে সকল ড্রাগ আছে আমাদের মস্তিষ্ককে আহ, শীতল করা বা কুল ডাউন করার জন্য, সেগুলো আমাদের জীবনে, আমাদের এই যাত্রায় কত বড় ক্ষতির সম্মুখীন করে সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। জাস্ট শুধু বুঝুন কথাগুলো, পুরো ভিডিওটা না টেনে বা স্কিপ না করে পুরো ব্যাপারটা শুনুন, বুঝুন কিভাবে। তো তার আগে যে বিষয়টা আমাকে বোঝাতে হবে সেটা হচ্ছে, আপনি পৃথিবীর যেখানে, যেই জাতে, যেই কাস্টে আপনি জন্মগ্রহণ করেন না কেন, যেভাবে জন্মগ্রহণ করেন না কেন, উঁচু নিচু বর্ণ বৈষম্য যেখানে, আপনার কাছে স্রষ্টার হেদায়েত পৌঁছাবে। যদি সামাজিক ভাষায় বলি, আপনার কাছে সত্যের বাণী পৌঁছাবে, আপনার কাছে সংশোধনের বাণী পৌঁছাবে। আপনি যদি ভুল পথে থাকেন, তাহলে আপনাকে সেই ভুল পথ থেকে আপনার স্রষ্টা আপনাকে সরিয়ে আনার জন্য তার সেই সত্যের বাণীটা আপনার কাছে পৌঁছে দেবে। তো আপনি সেখানে, সেটা যেখানেই থাকেন না কেন, সভ্যতায় থাকেন বা লোকালয়ে থাকেন, বা লোকালয় থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরের কোনো বন জঙ্গলে যদি বসবাস করেন, কিংবা আপনি আটলান্টিক সাগরের তলদেশে থাকেন অথবা তার মাঝখানে থাকেন, আপনি অ্যামাজন জঙ্গলে থাকেন কিংবা রেন ফরেস্টে থাকেন, আপনি লোকালয় থেকে সর্বোচ্চ বিচ্ছিন্ন জায়গায় একাকী বসবাস করেন না কেন, তবুও আপনার কাছে হেদায়েতের বাণী বা সত্যের বাণী পৌঁছাবে। এখন প্রশ্ন হতে পারে, এটা কেন? এর কারণ হচ্ছে, স্রষ্টা আপনার মুখাপেক্ষী নন। এটা বিভিন্ন ধর্মগ্রন্থ, আমরা ইসলাম ধর্মগ্রন্থ থেকে শুরু করে সকল ধর্মগ্রন্থের একটাই ব্যাপার হচ্ছে, স্রষ্টা কখনো তার সৃষ্টির মুখাপেক্ষী হন না। অর্থাৎ আপনি আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি জানেন যে আপনি স্রষ্টার কাছে উপস্থিত হবেন, কারণ স্রষ্টা আপনার বিচার করবেন সেই দিন। তো সেই দিন আপনি স্রষ্টাকে আপনার প্রশ্ন করতে পারবেন না, আপনি আপনার প্রশ্নগুলো করতে পারবেন না। এর কারণ হচ্ছে, স্রষ্টা আপনাকে সকল প্রশ্নের উত্তর আপনার এই মানব জীবনেই দিয়ে রেখেছে। অতএব আপনি সেদিন তাকে মুখাপেক্ষী করতে পারবেন না, বরং আমরা তার মুখাপেক্ষী হব। তিনি আমাদের প্রশ্ন করলে আমরা হয়তো সেই প্রশ্ন দিতে পারবো না, আমরা প্রশ্ন দিতে পারবো না, উত্তর দিতে পারবো না, এরকম অবস্থা হবে। এজন্য স্রষ্টা কি করেন, আমাদের কাছে সত্যের বাণী সর্বদা পৌঁছান। এটা এখন কিভাবে হতে পারে? আপনি যদি লোকালয়ে বসবাস করেন, তাহলে আপনার কাছে এই সত্যের বাণী পৌঁছাতে পারে আপনার বন্ধু, আপনার পার্টনার অথবা আপনার পিতামাতা, যে কোনো ব্যক্তি দেখবেন আপনি ভুল পথে পরিচালিত হলে তিনি আপনাকে বুঝাচ্ছেন, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। এটা স্রষ্টার পক্ষ থেকে আপনার প্রতি এক ধরনের নিয়ামত, অর্থাৎ আপনার প্রতি স্রষ্টার সেই অনুগ্রহ পাঠানো হচ্ছে যে আপনি ভুল পথে আছেন, সেখান থেকে সংশোধন হয়ে ফিরে আসবেন। আপনি যদি কোনো মানুষের সাহচর্যে না থাকেন, তাহলে স্রষ্টা আপনাকে এই সংশোধনের বাণী একটা প্রাণীর মাধ্যমে পৌঁছায় দিবে, একটা জড়বস্তুর মাধ্যমে পৌঁছে দিতে পারে। হয়তো পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে পড়ছে, ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ছে, সেই দৃষ্টান্ত দেখেও আপনি, আপনার মস্তিষ্ক ভাবতে শুরু করতে পারে যে আপনি ভুল পথে আছেন। আপনি একটু কুকুর দেখে তার আচরণ থেকেও বুঝতে পারতে পারেন যে আমি ভুল পথে আছি। আমরা রবার্ট ব্রুসের গল্প অনেকে পড়ে আসছি, সেখানে আমরা দেখে আসছি যে একটি মাকড়সার আচরণ থেকে তিনি কিভাবে বারবার মোটিভেট করতেছিলেন যে কিভাবে তিনি যুদ্ধে জয়ী হবেন। তো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বন জঙ্গল থেকে শুরু করে মহাসমুদ্রে থাকেন, তাহলে দেখবেন কোন একটা পাখির আচরণ থেকে, কোন একটা পিঁপড়ার আচরণ থেকে, কোন একটা জন্তুর আচরণ থেকে আপনার ভেতরে শিক্ষা গ্রো আপ করতে থাকবে। স্রষ্টা আপনাকে পাঠাবেন, একটি পিঁপড়ার মাধ্যমে হোক আপনার কাছে স্রষ্টা বাণী পাঠাবেন। কারণ আপনি বিচারের ময়দানে বলতে পারবেন না, তুমি তো আমাকে সত্যের বাণী, আমাকে হেদায়েতের বাণী পৌঁছায় না, তো আমি কিভাবে বুঝবো যে তুমি এখানে ছিলে, বা তোমার অস্তিত্ব এখানে ছিল, বা তুমি এভাবে পরিচালিত হতে বলছিলে। অথবা আমরা এই প্রশ্ন করতে পারবো না, কারণ তিনি একটা জড় বস্তু থেকে শুরু করে সকল বস্তুর ভেতরে শিক্ষা রাখছেন। এজন্যই কোরআনের বিভিন্ন জায়গায় বলা আছে যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে এবং তোমরা সেটাকে ফাইন্ড আউট করো, খোঁজো, খুঁজে খুঁজে দেখো তোমার স্রষ্টা তোমার জন্য কি নীতি এবং জায়গাগুলো তৈরি করে রেখেছে, কেন তুমি তোমার স্রষ্টাকে মানবে না। এখন আমরা যেই বিষয়টা এটা থেকে বলতে চাচ্ছি সেটা হলো, এটা অন্তত পক্ষে প্রুফ করা যে আপনার কাছে সত্যের বাণী, হেদায়েতের বাণী পৌঁছাবে, কিন্তু আপনি সেটা গ্রহণ করতে পারবেন কিনা, সেই মনস্তত্ত্ব এবং মস্তিষ্ক নিয়ে আপনি সতেজ ছিলেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। আমরা দুষ্টামি করে অনেকে বলি যে আমার জীবনেও প্রেম আসছিল, আমার জীবনেও বসন্ত আসছিল, কিন্তু আমি সেদিন বাসায় ছিলাম না। এই কথাটা এভাবেও রূপান্তর করা যায় যে আপনার কাছেও হেদায়েতের বাণী, সত্যের বাণী, সংশোধনের বাণী পৌঁছেছিল, কিন্তু আপনি তাকে গ্রহণ করেননি। সে তখন গ্রহণ করার মতো সেই মস্তিষ্ক, মনস্তত্ত্ব নিয়ে আপনি ভাবেননি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ড্রাগ। আমরা যদি আজকে সভ্যতার ক্ষেত্রে চিন্তা করি, আমরা কেন এত এত হেদায়েত, এত এত মানুষের মোটিভেশন শুনে আমরা সংশোধন হতে পারি না, এর সবচেয়ে বড় হচ্ছে ড্রাগ। এই ড্রাগ শুধুমাত্র আপনার, শুধুমাত্র যে গাঁজা, মদ, ফেন্সিডিল এই ধরনের জাতীয় জিনিস হবে এরকম না। এটা হতে পারে, এটা সবচেয়ে অন্যতম উপায়ও হতে পারে ঘুমের ওষুধ, অন্যতম হতে পারে আপনি যে এককেন্দ্রিক হতাশার মধ্যে আটকে আছেন,
এটাও হতে পারে এরকম আপনি নিজস্ব কোনো চিন্তা আপনার সেলফ ফোবিয়ার মধ্যে আটকে আছেন, সেটাও এক ধরনের ড্রাগ ইনটক্সিকেন্ট, যেটা আপনাকে আটকায় দেবে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আপনি কোনো কারণে আপনার প্রেম ঘটিত হোক বা আপনার জীবন ঘটিত হোক, পারিবারিক ঘটিত হোক, আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন, তো কষ্ট পাওয়ার পর আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার প্রচণ্ড কষ্ট হয়। তো ওই মুহূর্তে আপনি কি করবেন? ওই মুহূর্তে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে, আপনি যেটা করেন আর কি, সেটা হচ্ছে আপনি হয়তো ঘুমের ট্যাবলেট খান রাতে ঘুমানোর জন্য। এটা কেন খান? কারণ ওই ঘুমের ট্যাবলেটটা আপনার মস্তিষ্কটাকে কুল ডাউন করে, আপনার মস্তিষ্ককে চিন্তা করতে দেয় না। ফলে চিন্তা না করার কারণে আপনি কি করেন? আপনি ঘুমাতে পারেন। আর আপনি যখন ঘুমাতে পারেন না, কেন ঘুম হয় না? কারণ আপনার মস্তিষ্ক চিন্তা করতেছে, প্রচুর চিন্তা করতেছে, সেই হতাশা, সেই দুর্ভোগ নিয়ে চিন্তা করতেছে। কিন্তু যখন আপনি ঘুমের ট্যাবলেট খান, তখন এই চিন্তাটাকে কুল ডাউন করে, মস্তিষ্ককে দুর্বল করে ফেলে এই ইনটক্সিকেন্টটা। একইভাবে আপনি যদি কোনো ড্রাগ নেন, গাঁজা, মদ, ফেন্সিডিল, এটা আপনাকে কি করে? আপনাকে কুল ডাউন করে, আপনার মস্তিষ্ককে ভাবতে দেয় না, সতেজ হতে দেয় না। তখন কি হয়? আপনি ওই ভাবনা থেকে বেরিয়ে আসেন, আপনি একটু সতেজ অনুভব, আপনি কি করেন? ঘুম আসতে পারেন, আপনি নিজেকে একটু স্যাটিসফাইড রাখতে পারেন। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যখন এই যে মস্তিষ্ককে ভাবতে দিতেছেন না, তাহলে আপনার কাছে হেদায়েতের বাণী যখন পৌঁছায়, তখন আপনার মস্তিষ্ক একইভাবে ভাববে না। অতএব আপনি এই যে ড্রাগগুলো নিচ্ছেন, আপনি এই যে ঘুমের ওষুধগুলো খাচ্ছেন কন্টিনিউ, আপনার নিজেকে কুল ডাউন রাখার জন্য, এই সময়টাতে আপনার কাছে যদি হেদায়েতের বাণী আসে, সত্যের বাণী আসে, আপনি ঠিক একইভাবে আপনার মস্তিষ্ক এটা নিয়ে চিন্তা করতে পারবে না। কারণ আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ না, তাকে আপনি বিভিন্ন ইনটক্সিকেন্ট দিয়ে দুর্বল করে ফেলেছেন, যাতে আপনার মস্তিষ্ক চিন্তা করতে না পারে। চিন্তা করতে পারলে কি হইতো? ওই যে আপনি হতাশায় থাকতেন, আপনি কষ্ট পেতেন, ওইখান থেকে রিমুভ হওয়ার জন্য আপনি ইউজ করতেছেন ঘুমের ওষুধ, গাঁজা, ফেন্সিডিল, এট্রিসি, যে কোনো জিনিস আপনি ইউজ করতেছেন। কিন্তু এভাবে তো আমাদের হওয়ার উচিত ছিল না। উপায় অন্যগুলো ছিল, যেটার মাধ্যমে আমরা স্রষ্টার খুব নিকটবর্তী হতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আপনি শুধু এই ইনটক্সিকেন্ট, ঘুমের ওষুধ, গাঁজা বা বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে আপনি শরীরের ক্ষতি করতেছেন এরকম না, আপনি আপনার ইহকাল পরকাল দুটোই হারাইতেছেন। কারণ পরকাল পাওয়ার জন্য, পাইতে হলে আপনার কাছে যে হেদায়েতটা পৌঁছাবে, সত্যের বা সংশোধনের বাণী পৌঁছাবে, সেটা ধারণ করার জন্য সেই মুহূর্তে আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু আপনি আপনার মস্তিষ্ককে দুর্বল করে রাখছেন, ভাবতে না করতেছেন কি করে? ওই ইনটক্সিকেন্ট বা ড্রাগগুলো নিয়ে। মানে সহজ উদাহরণটা এভাবে বলা যায়, আমরা যখন কোনো অপারেশন করি, তখন আমাদের সম্পূর্ণ অচেতন করার জন্য অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়, কারণ আমরা যেন ব্যথা না পাই, অনুভব না করি। এভাবে আমাদের দেহ থেকে আমাদের যে বিভিন্ন পার্ট, হয়তো এটা ভালো কাজ করা হয়। কিন্তু ড্রাগটা কি করে? একইভাবে ড্রাগটা যে কাজটা করে, অ্যানেস্থেশিয়ার মতো আপনার মস্তিষ্ককে দুর্বল করে ফেলে, ফলে মস্তিষ্ক ভাবতে পারে না। এরপরে শয়তান বা যেটা আপনার সাথে ধোঁকা দিচ্ছে, যেটা আপনার স্রষ্টা থেকে, সত্যের পথ থেকে সরে নিয়ে যাচ্ছে, আপনাকে এই ড্রাগ দিয়ে আপনাকে অচেতন করে আপনার ভিতর থেকে সেই সত্যের বাণীগুলোকে সরায় নিচ্ছে, ফলে আপনার ওই জায়গায় ফিরে আসতেছে না। একই কথা, অর্থাৎ আপনি বুঝতেছেন যে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করে আপনার সম্পূর্ণ দেহ অবশ করলে, ডক্টর আপনার দেহ থেকে কোনো পার্ট যদি কেটে নিয়ে যায়, আপনি খোঁজ পাবেন? কোনো আলাপ পাবেন? পাবেন না। একইভাবে এই ড্রাগগুলো যখন আপনার মস্তিষ্ক গ্রহণ করবে, যখন সেও অচেতন, দুর্বল হয়ে যাবে, তখন সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো এজন্যই ড্রাগ শুধু আমাদের ইহকালকে ধ্বংস করে না, সম্পূর্ণ জীবন এবং পরকালকে ধ্বংস করে। অতএব আমাদের এগুলো থেকে অবশ্যই পরিহার করতে হবে। একটু হতাশা হলেই আমাদের ঘুমের ওষুধ কিংবা ড্রাগ গ্রহণ করা উচিত না। অর্থাৎ এটা আমার শুধু সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু আমার কাছে যে হেদায়েত, সত্যের বাণী পৌঁছাবে, আমি যে ভাববো, চিন্তা করে আমি তাকে সংশোধন করব নিজেকে, সেই জায়গা হয়তো আমার কাছে ফিরে আসবে না। তো আমাদের এখান থেকে অবশ্যই ফিরে আসা উচিত। ধন্যবাদ।